দুর্গাপূজার মহানবমীর আরো খবর জানবো। এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, মহানবমীতে এই মুহূর্তে মণ্ডপে কি আচার আনুষ্ঠানিকতা চলছে জানাবেন, ভক্তরা কি বলছেন? দুর্গাপূজার আজ মহানবমী। এখন সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে চলেছে মহা আরতি। দেবী দুর্গার নিবেদন করে আরতি করা হচ্ছে। ডাক ঢোল শঙ্খ কাজর বাজিয়ে তারা কিন্তু উলুধ্বনি দিয়ে দেবী দুর্গার কিন্তু আরতি করছেন। এর আগে কিন্তু সকালে আমরা যে বিষয়টি দেখেছি, দেবী দুর্গাকে নবমীর বিহিত পূজা এবং মহাস্নান এবং দেবী দুর্গার নিবেদন করে 108টি প্রদীপ প্রজ্বলন করা হয়েছে এবং তার পায়ে কিন্তু 108টি নীল পদ্ম কিন্তু নিবেদন করা হয়েছে। যে বিষয়টি আমরা জানতে পেরেছি, ষোড়শ উপচারে এই পূজাটি করা হয় এবং সেই উপচারে পূজাটি করে বিভিন্ন মন্ত্র পাঠ করে বেল ফুল পাতা কিন্তু আজও কিন্তু পূজা শেষে ভক্তরা কিন্তু এখানে অঞ্জলি নিয়েছেন, দেবী দুর্গার কাছে বিভিন্ন প্রার্থনা করেছেন। তবে আজ যেহেতু দুর্গাপূজার চতুর্থ দিন এবং এই সাথে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের মনে এক ধরনের ভরাকান্ত হয়ে ওঠে যে আজ দেবী দুর্গাকে মন ভরে দেখার দিন, যে বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং তারা কিন্তু আজ শেষ দেখা মাকে দেখবেন এবং সেই সাথে কিন্তু বিজয়ের সুর কিন্তু বেজে উঠবে। আজ নবমী শেষে কিন্তু আগামীকালেই কৈলাস থেকে মর্তে এসেছিলেন, মর্তে থেকে কৈলাস চলে যাবেন, যে বিষয়টি আমরা শাস্ত্রমতে জানতে পেরেছি। এবার কিন্তু দেবী দুর্গা দোলায় চড়ে কিন্তু তার গন্তব্যে যাবেন, যে বিষয়টি জানতে পেরেছি। আজ নবমীর দিনে সকাল থেকে যে বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন কিন্তু ভক্তরা আস্তে আস্তে মণ্ডপে আসতে শুরু করেছেন এবং আগামীকাল কিন্তু বিজয়া দশমীর মধ্যে দিয়ে সিঁদুর খেলা এবং মাকে কিন্তু বিসর্জনের মধ্যে দিয়ে 5 দিন ব্যাপী যে শারদীয় দুর্গোৎসব রয়েছে সেটি কিন্তু শেষ হবে। এই ছিল আসলে আমার কাছে মহানবমীর এখন পর্যন্ত সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা।